কোন সফটওয়্যার ইউজ করে ঠিক না অটো সেভ হয়ে যাবে স্যার কোন সেটিংস থাকে না এগুলো অটো সেভ হয়নি তাহলে ভিডিও থাকতে পারে না ভিডিও তো হয়েছিল কিন্তু আই ডোন্ট নো কি হয়েছে এটা ভাই ওই তো লাগবে না খালি এই ভিডিওটা একটু দেখেন এসটিএমএল ফাইলটা একটু দেখান এই ভিডিওতে এই ভিডিওতে হয়ে যাবে হ্যাঁ ক্লাসে একটু পর পর ভিডিওগুলো সেভ দিয়ে রাখলে আচ্ছা এখানে আসলে দেখানোর কিছু নাই মানে যেটা আমরা করছি প্রথমে একটা লেআউট তৈরি করছিলাম তাই না তো আজকে HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটে একসাথে কাজ করার কথা ছিল আমরা ফর্ম ভ্যালিডেশন নিয়ে হ্যাঁ আচ্ছা সিএসএস দিয়ে যে ইমেজগুলো লিংক দেওয়া হয় এই লিংকগুলো দেখা যায় যে মাঝে মাঝে কি হয় যে আমি যে এটাতে কন্ট্রোল ওয়াইড এবং হাইট যে আছে এগুলো কন্ট্রোল করতে পারি না দেখা যায় যে কখনো ছোট হয় ওয়াইড হাইট কন্ট্রোল করার জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেয় কিন্তু তবুও কাজ করে না ব্যাকগ্রাউন্ড সাইজের মধ্যে কভার না দিয়ে আপনি হাইট ওয়াইড মেনশন করে দিতে পারেন তখন আবার হ্যাঁ দিলে হবে 200 পিক্সেল 600 পিক্সেল ঠিক আছে এভাবে দিলেও হবে বাট ওটা দিলে আবার ফিক্সড হয়ে যাবে কভার দিলে অন্যভাবে হয় আর কি যাই হোক আস্তে আস্তে হয় না দেখা যায় যে ছোট হয়ে যায় বা ইমেজটা ছোট থাকলে কভার দিলে বড় হয়ে যায় বড় থাকলে কভার দিলে ছোট ছিল কভার দিতে কিন্তু হয় নাই ভাই এটা একটা অন্যতম সমস্যা কি ওই ইমেজের সাইজগুলো এক একটা রকম থাকে স্যার ইমেজকে মাঝখানে কিভাবে আনতে হবে আমি তো লেফট দিলে বামে যাচ্ছে রাইট দিলে ডানে যাচ্ছে ঠিক মাঝামাঝি রাখতে হবে প্যাডিং দিয়ে আনবেন মার্জিন দিয়ে আনবেন মার্জিন প্যাডিং দিয়ে আনবেন আচ্ছা দেখেন এখন আমাদের মোটামুটি জাভাস্ক্রিপ্টের উপরে একটা ইয়া ছিল আর কি ভিডিও হচ্ছে না হ্যাঁ ভিডিও হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপরে আমরা একটা ইয়া করলাম তো ডিজাইন 34 পাবলিক HTML 21 ওপেন উইথ ফায়ারফক্স এটা ছিল যে ফর্ম ভ্যালিডেশন একটা ইস্যু ছিল যে কিছু ইয়ে না করে এবং আমাদের এভাবে কাজগুলো হচ্ছিল তো আরেকটা কাজ করি আমরা এখানে আরেকটা সমস্যা আছে দেখা যায় কি যে অনেক সময় দেখা যায় কি যে আমার বাসার পিসিতে করলে যে জিনিসটা দেখা যায় যে আপনার ইমেজগুলো হয়তো সেটআপ ঠিক হইতেছে কিন্তু এখানে আনলে কম্পিউটার দেখা যায় যে ইমেজগুলো ছোট হয়ে যায় এটার কারণ কি এটার কারণ হচ্ছে মার্জিন প্যাডিং গুলো যখন আমরা পিক্সেলে দেই তখন এখানে একটু গন্ডগোল হয় আর কি মার্জিন প্যাডিংটা চেষ্টা করবেন পার্সেন্টেজে দেওয়ার জন্য পার্সেন্টেজে দিলে হবে না বলতে না অনেক কারণে হতে পারে তার মধ্যে এটা হচ্ছে একটা এরকম আরো অনেক কারণ আছে আপনার কন্টেন্টগুলোকে রাখাটা সমস্যা হতে পারে ঠিক হয়ে যাবে আপনি লেগে থাকেন ঠিক হয়ে যাবে আপনিই পারবেন এখানে আসার পর এগুলি আবার আপনার এখানে কি বসে ঠিক করতে হবে হ্যাঁ পারবেন ঠিক আছে একদিনই তো হবে না আস্তে আস্তে হবে হ্যাঁ একটা সমস্যা হবে সমাধান হবে না হঠাৎ করে হয়ে যাবে এভাবে পাবেন আস্তে আস্তে আপনার কমন সেন্স ডেভেলপ হবে আমরা পারবো সো অনেকগুলো কারণে হতে পারে তার মধ্যে একটা হচ্ছে মার্জিন প্যাডিং আরেকটা হতে পারে এলিমেন্টের পজিশন মানে কার মধ্যে কাকে রাখছেন কার বাইরে কে রাখছেন বিভিন্ন লজিক্যাল ইস্যু আছে আর কি হ্যাঁ সিনট্যাকটিক্যাল ইস্যু আছে তো এখন আমরা HTML আর CSS নিয়ে একটু কাজ করব আর জাভাস্ক্রিপ্ট কে নিয়ে সো সবাই HTML ফাইলটা আসেন HTML ফাইলটা এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফর্মের আমরা একটা ডিভ নিয়েছিলাম ডিভের মধ্যে ফর্মটা ছিল তাই না ওই ডিভের নিচে আরেকটা ডিভ নেন ডিভের নিচে একটা ডিভ নেন ডিভের বাইরে ডিভ ফর্মটার বাইরে আর কি
ফর্মটাও তো একটা ডিবের মধ্যে ছিল। হ্যাঁ ওই ডিপটার বাইরে। নেট বেস হচ্ছে নাকি এটা? নেট বেস হলো কম্পিউটার চেঞ্জ করতে হবে। ওকে বুঝছে না? আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি, রেড গ্রিন ব্লু ডিফল্ট, তাই না? এবার একটা কাজ করেন, কাজটা হচ্ছে যে আমরা এই যে এর নিচে একটা ডিভ আছে, নিউ ডিভ, এই ক্লাসটার জন্য কিছু ডেফিনেশন সেট প্রপার্টি সেট করব। তো এই নিউ ডিভ এটাকে কপি করে নিয়ে আমরা style.css এ আসলাম। এখানে এসে দেখলাম এখানে একটা হাইট দেই 200 পিক্সেল, এর একটা ওয়াইড দেই 280 পিক্সেল, তো ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রিন গ্রে, height white, background color gray। ঠিক আছে, এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই এরকম আসতেছে, হাইট হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার কিছু নেই, এরকম আসছে না? আচ্ছা এরকম আসছে নাকি? আউটপুট এরকম আসছে। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে রেডে ক্লিক করলে ডিভের কালার হয়ে যাবে রেড, গ্রিনে ক্লিক করলে ডিভের কালার হয়ে যাবে গ্রিন, ব্লুতে ক্লিক করলে ডিভের কালার হয়ে যাবে ব্লু, ডিফল্টে ক্লিক করলে ডিভের কালার হয়ে যাবে গ্রে। আর যখন যে বাটনের উপর ক্লিক করব তখন ডিভের কালারটা সেরকম হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? যখন যে বাটনে ক্লিক করব তখন তার ডিভের কালারটা সেরকম হয়ে যাবে। তার মানে HTML এর সাথে এবার আপনি কি করবেন, এই যে এলিমেন্ট, এই রেড গ্রিন ব্লু এগুলো হচ্ছে কি এলিমেন্ট না? এই বাটন এলিমেন্ট, এই বাটন এলিমেন্টের মধ্যে আমাকে কি করতে হবে? একটা ইভেন্ট অ্যাটাচ করতে হবে। ওই ইভেন্টে কি হবে? হ্যাঁ, এই ডিভের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইলে আর অনেক কিছু করতে পারি। কিভাবে কাজটা করবেন? জাভাস্ক্রিপ্টে আসেন। জাভাস্ক্রিপ্টে আসার পর এবার কি করতে হবে? প্রথমে documents dot get element by id কি দিব বলেন তো? red button।
আমার কলম দেওয়া লাগবে না সেকেন্ড ব্র্যাকেট এখন দেখেন হ্যাঁ কমা দেওয়া লাগবে অ্যাকচুয়ালি আমরা এখানে কি করলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই নিউ ডিপ বলেন তো এই নিউ ডিপ আইডিটা কার এখানে কারো আছে আইডি আচ্ছা স্যার এই ডিপটা যে ডিপটার মধ্যে ক্লাস কল করা ছিল নিউ ডিপ এখানে আইডি কল এখানে একটা আইডি দেন এই ক্লাস দিয়ে তো কল করা যায়। ঠিক আছে আইডি দিয়ে দেন একটা কলমটা কার তাহলে নিউ ডিবের মধ্যে আইডি দিয়ে দিলাম আর কি এখন এখানে এসে দেখেন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কোনো HTML এলিমেন্টকে CSS দিতে চান তাহলে কি করতে হবে রুলসটা খেয়াল করেন আপনার টার্গেট কি যে এখানে যখন রেডে যখন ক্লিক করবেন এই এলিমেন্টের কালার কি হয়ে যাবে রেড সো এই এলিমেন্টের কালারটা রেড হবে এটা কি এই এলিমেন্টের একটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার তাহলে কালারের ভ্যালুটা রেড হয়ে যাচ্ছে তার মানে কি এখানে ক্লিক করলে যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টে কোনো একটা HTML এলিমেন্টের বিহেভিয়ারটা পরিবর্তন হয়ে যাচ্ছে তার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না আপনার এটা একটা ব্যাপার আর কি তো তাহলে এই ডিভ এলিমেন্ট তাহলে প্রথমে কি করলাম আমি যে এলিমেন্টের বিহেভিয়ারটা কন্ট্রোল করব বিহেভিয়ার চেঞ্জ করব ওই এই গ্রে কালারের যে ডিপটা এর আইডি কি নিউ ডিপ তাই না নাকি জি এই যে গ্রে কালারের ডিপের আইডি কি দেওয়া হয়েছে নিউ ডিপ এই যে তো এই ডিপটাই তো বেসিক্যালি এইটা তো এই নিউ ডিপের মধ্যে যে আইডিটা দেওয়া হয়েছে সেই আইডি দিয়ে আমি তাকে ধরে আগে কি করছি ভেরিয়েবলের মধ্যে রাখছি এবারে ভেরিয়েবল ডট স্টাইল এই প্রপার্টিটা ইউজ করা হয় CSS এর প্রপার্টি দেওয়ার জন্য ভেরিয়েবলের নাম ডট স্টাইল এবার আপনি এখানে ডট দিয়ে যা মন সেটা ইউজ করতে পারেন CSS এর যত প্রপার্টি আছে স্টাইল করতে আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার ডিভেলপমেন্ট ডট স্টাইল এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে CSS এর স্যার ব্যাকগ্রাউন্ড কালারের সিটা ভরা আছে এখানে তো অন্যরকম হয়ে যায় এটাই তো বলতে চাচ্ছিলাম কিন্তু আপনার দিকে তাকায় দেখে সবার চোখ নিচের দিকে তাহলে আমি কথা বলে কি লাভ আপনাদের চোখ যদি এইদিকে থাকে তাহলে কথা বলে একটু লাভ থেমে গেছে কেমন কেস লিখতে হবে বুঝতেছি না রুলস এই লাইনটাকে লেখেন div element ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার কালারের সিটা কিন্তু বড় হাতের এটা কেন দেখেন CSS এর যে সমস্ত প্রপার্টি দুইটা ওয়ার্ডের CSS এ আমরা তাকে কিভাবে লিখি হাইফেন দিয়ে এভাবে লিখি না জাভাস্ক্রিপ্টে এভাবে লেখা যাবে না কনক্রিট কি বলতেছে এটার নাম কি হ্যাঁ সো নিগা সাহেব খেয়াল করেন যেটা করতে যাচ্ছিলাম আমরা যে ব্যাকগ্রাউন্ড যে সমস্ত CSS প্রপার্টি দুইটা ওয়ার্ডে আমরা CSS তাদের কিভাবে লিখি হাইপেন দিয়ে তাই না ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার জাভাস্ক্রিপ্টে ওই প্রপার্টিগুলোকে ক্যামেল কেস লিখতে হবে অর্থাৎ দিস সেকেন্ড হাইপেন দেওয়া যাবে না দেখেন হাইপেন দিলাম এর একটি ডট দেখাচ্ছে না স্যার জেন কেস লেখা যাবে না এইভাবে হবে না জেন্ডেও হবে না এভাবে হবে ক্যামেল কেস হবে এখানে কি হচ্ছে ক্যামেল কেস হচ্ছে সো এবার আমি যদি মনে করেন এভাবে ইউজ করতাম যে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি এখানে ইউজ করতাম মনে করেন যে বর্ডার তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কারণ বর্ডার লিখতে কি লাগে কয়টা একটা দুইটা ওয়ার্ড হলেই কি হবে ক্যামেল কেস হবে এখন দেখেন ঘটনা ঘটে কিনা ঘটনা ঘটে কিছু তো হয় না রিলোড দিচ্ছি জামা রাইস রেডে ক্লিক করেন কালারটা কি হয়ে গেছে জামা রাইস আচ্ছা এটা ভুল হয়েছে div element ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার বানান ভুল করছেন মনে দেখেন সমান সমান দিয়ে রেড লিখতে হবে স্ট্রিং সাইনের মধ্যে
হয়েছে। সেমিকন দিতে বলতেছে, আশ্চর্য কেন? আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম, আর ক্লিক করার পরে আগের জায়গায় ফিরে আসতে পারছি। আচ্ছা হয়েছে। বুঝলি না? হবে তো, হবে না কেন? আবার ক্লিক করলে আগের জায়গায় আসবে। কিন্তু ওরা কি জানেন, এখানে একটা সমস্যা হয় কি, আপনি ওই যে উপরে দেখা যায় অবশ্যই সুবিধা আছে, এখানে এখানে সমস্যা নেই। কী সমস্যা? সারাউন্ডিং উইথ স্পেস, মানে এখানে স্পেস দেওয়া যাবে না। কিন্তু একটা বাকি ওরে করা যাবে, কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কপি পেস্ট করে দিই। দেখেন সবগুলো কাজ শেষ। মানে ইরো থাকলে হয় না, এটা হচ্ছে বিষয়। ইরো তো দেখা মানে এডভেন্সে ইন্টারনেটে ইরো শো করে, কিন্তু ইয়াতে আপনার জাভা স্ক্রিপ্টের তো সব কপি। আমি যে কাট করে নিই, আপনি বলেছেন ওটা বলে কিন্তু আচ্ছা খেয়াল করেন, তাহলে কাজটা কি হয় না? না, বুঝছি স্যার। সবগুলোতেই হচ্ছে স্যার। সবগুলোতেই তো হবে। তাহলে কি করতে হবে? এটাকে কপি করে নামটা চেঞ্জ করে দেন, আইডিটা আইডিগুলো চেঞ্জ করুন। আইডি গুলো শুধু চেঞ্জ করে দেন, কালার গুলো চেঞ্জ করে দেন। সবগুলো যদি আলাদা আলাদাভাবে লিখতে হলে তো স্যার অনেক ইয়ে লাগবে। হ্যাঁ, আগে ভাবে করেন, ঠিক আছে। আইডি ইউজ করুন করে গ্রিন বাটন, ব্লু বাটন, বাকি ওর উপরে করেন। রেড, গ্রিন, ব্লু, এরপরে গ্রে। ওকে, এবার রিলোড দেই, ঠিক আছে। তো কালার কিন্তু চেঞ্জ হচ্ছে আপনি যখন যে বাটনের উপর দিবেন। তাহলে দেখেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে HTML এলিমেন্টের কোনো একটা ইভেন্টে HTML এলিমেন্টের কন্টেন্ট নিয়ে কাজ না করে এবার আমরা তার যে বিহেভিয়ার সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছিলাম। এখন মনে করেন এখানে রেডে ক্লিক করলে এটা পাবে, গ্রিনে ক্লিক করলে এর হাইটটা আরো ছোট হবে, হাইট ওয়াইট আরো ছোট হবে, আবার রেডে ক্লিক করলে বড় হবে। আর আমরা এখানে আরেকটা প্রপার্টি ইউজ করতে যাচ্ছি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, তাই না? আমরা হাইট দিব, তাহলে কিভাবে দিতে হবে? মনে করেন গ্রিনে ক্লিক করলে এর হাইটটা আরো বাড়বে, ওয়াইট ঠিক থাকবে, ওয়াইট ঠিক থাকবে, হাইট বাড়বে। গ্রিনে ক্লিক করলে সেটা কিভাবে করব? হাইট 105%। তাই না? এই যে গ্রিন বাটনটার মধ্যে যে ইভেন্ট অ্যাটাচ করছেন, আল্লাহ জানে কি হইতেছে ওদিক দিয়ে। এগুলি কি অনেক হিজিবিজি মনে হইতেছে? না একই না ভাই, কি যে বলেন না, কপি পেস্ট সেম জিনিস ক্লিক করে পেস্ট। আর একটা প্রপার্টি আমি কিভাবে দিব? এটা আমি আপনাদের কাছে শুনতে চাইছিলাম, divelement.style.property নাম। ঠিক আছে। আর একটা প্রপার্টি আমি দিতে চাই, যে লাইক div element ডট স্টাইল, আমি বললাম ডট হাইট। হাইট বলে দিলাম মনে করেন 50 পিক্সেল। সহজ। এবার যদি রিলোড দেই, কি হয়ে গেছে? কখনোই তো বলে। ঠিক আছে, একই দিয়ে ইউজ করা হয় সবাই। তাহলে কি সবাই পাবে? হ্যাঁ, একই ইউজ করা হচ্ছে না। আর একটা বিষয় আছে, 50 যে আপনি তো আর বাড়ান নাই,
এখন যখন আপনি এই গ্রিন বাটনে ক্লিক করছেন তখন কি হয়ে গেছে, এই এলিমেন্টের হাইটটা কত হয়ে গেছে 50। আপনি কি পরবর্তীতে হাইট বাড়াইছেন না কমাইছেন? কিছুই করেন নাই, এই জন্য হাইট কত আছে। আপনি যখন পেজটা লোড দিচ্ছেন তখন এর হাইট সে 200 নিয়ে আসতেছে যেখান থেকে, হাইট নিয়ে আসতেছে কত 200। বাট যখন আপনি এখানে ক্লিক করতেছেন তখন এই 200টা ওভাররাইট হয়ে কত হয়ে গেছে 50। পরবে কি আপনি বাড়াইছেন না কমাইছেন? আর তো বাড়ান না, এই জন্য আর পারবে না। সবগুলো স্যার সবগুলো কমে গেছে। হ্যাঁ সবগুলো তো কমবে। হ্যাঁ আবার রেটটা বাইরে ভ্যালুটা বাড়াই দেন, 650 দিলাম, এখন দেন কি হয়। সাবধান, চোখ বন্ধ করেন। আমার রানি ভাই আচ্ছা একটা কাজ করেন যে আমি ডিভ এলিমেন্ট এভাবে সকল সিএসএস প্রপার্টি আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আজকে এতটুকুনি। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই, আমরা ওই যে ফর্ম ভ্যালিডেশনের মধ্যে অপশন বাটন ওইখানে যে সিলেক্ট এই অপশন, এটা যে আসবে ভ্যালিডেশন, ওই ভ্যালুটা ধরো ভ্যালু দিয়ে আজকে ডট ভ্যালু আস্তে আস্তে